আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা যারা আমরা ফ্রিল্যান্সিং করি, বিশেষ করে যারা ফাইবারে কাজ করি তাদের জন্য বিষয়টা খুব বেশি জরুরি এবং যেটা আমি ফেস করেছি আমার যে প্রবলেমের জন্য বা আমার নিজের যে গাফিলতির জন্য আমি একটা বায়ারকে হাতছাড়া করেছি সেই বিষয়গুলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারা আর কখনো এই বিষয়গুলো ফেস না করেন বা আপনাদের যাতে কোনো বায়ার হাতছাড়া হয়ে না যায়। হ্যাঁ, তো সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো সাথে আছে আমি আরিফ, আপনারা দেখছেন আরিফ প্ল্যানিং হোম। ফিরেছি ইন্টার পর। সবাইকে আরও একবার স্বাগতম করছি ইন্টার পর। তো আমি মূল আলোচনা চলে যাই। এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, ফাইবার অ্যাকাউন্ট। তো আমি আমার নিজের সেফটির জন্য বা আমার প্রোফাইলে ঢুকবো না এবং আমার ইনবক্সে আমার বায়ারদের নামগুলো বা বায়ারদের ডকুমেন্টসগুলো আমি একটু ব্লার করে দেবো, এটা আমার সেফটির জন্য। বাকি বিষয়গুলো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখুন, এই যে একটা বায়ার, ইনি কিন্তু ইউনাইটেড স্টেটের বায়ার। হ্যাঁ, তো ইনি আমাকে নক করেছিলেন 4 জানুয়ারি 9টা 19-এ। হ্যাঁ, আমার একটা গিগ আছে, এটা আমার একটা গিগ। এই গিগ থেকে তিনি আমাকে নিজেকে এসএমএস করেছেন তার কী কী কাজ আছে, তার কী কী কাজ আছে বা সে কী কী কাজ করাতে চায় আমার দ্বারা, সেটা আমাকে সে লিখে দিয়েছে রিকোয়ারমেন্টসগুলো। তো সে একটা স্যাম্পল ছবিও দিয়েছে। তো আমার গিগটা যেহেতু জুয়েলারি রিলেটেড, সেক্ষেত্রে সে জুয়েলারির বিষয়ে কিছু কথা বলেছে। সে বলেছে যে তার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে হোয়াইট করতে হবে, তার নিচে একটা রিফ্লেকশন শ্যাডো দিতে হবে, বা তার গোল্ডেন কালারটা একটু ইনহ্যান্স করতে হবে, ক্রিস্টাল কালার ইনহ্যান্স করতে হবে, শ্যাডো রিমুভ করতে হবে, সামথিং লাইক দ্যাট, যেটা আমরা জুয়েলারি এডিটিং করে থাকি, যারা করি তারা ভালো বলতে পারবো। তো যাই হোক, সে আমাকে এসএমএস করেছে 9টা 19 মিনিটে। তো আসলে আমি তখন অনলাইনে ছিলাম না, আমি আসলে অন্য কাজে ব্যস্ত ছিলাম, সেজন্য আমি আসলে আমার ফাইবার অ্যাকাউন্টে ঢুকতে পারিনি। তো যাই হোক, সে আমাকে যখন 9টা 19-এ এসএমএস করেছে, রাত 9টা 19-এ, আমি কিন্তু দেখেন আমি কিন্তু তাকে রিপ্লাই করেছি কখন, রাত 11টা 50 মিনিটে। হ্যাঁ, তো ইতিমধ্যে আমি কিন্তু প্রায় 3.25 ঘন্টার মতো প্রায় লেট করে তাকে রিপ্লাই করে ফেলেছি। তো দেখুন আমি কী লিখেছি, রিপ্লাই করেছি। প্রথমে লিখেছি হাই ডিয়ার, বায়ারের নামটা দিয়ে দিয়েছি। দেন বলেছি থ্যাংকস ফর ইউর ফার্স্ট মেসেজ, বাট ফার্স্ট অফ অল আই ওয়ান্ট টু সে ইউ সরি ফর মাই লেট রিপ্লাই। আই ওয়াজ নট অনলাইন, দ্যাটস ওয়াই আই এম লেট। আমি তাকে বললাম তো আমি আসলে কেন এত দেরিতে রিপ্লাইটা করলাম, আমি তাকে প্রথমে বলে দিয়েছি, হ্যাঁ, যে আমি অনলাইনে ছিলাম না, আমি জন্য আমার কাজটা রিপ্লাই করতে দেরি হয়েছে। তারপর কী বলেছি দেখেন, যে ইয়েস আই ক্যান ডু অল অফ দিস দ্যাট ইউ ওয়ান্টেড ফ্রম ইউর মেসেজ। আমি তাকে বললাম যে হ্যাঁ, আপনি যা যা বলতো সব কিছু আমি করতে পারবো। দেন কি বললাম, প্লিজ লেট মি নো হাউ মেনি ইমেজেস ইউ নিড টু এডিট। আমি তাকে বললাম যে আপনার কতগুলো ইমেজ আছে যেগুলো এডিট করার প্রয়োজন। তো সে আমাকে লাস্টে কথা বলেছে দেখেন, যে ক্যান ইউ প্রোভাইড এ স্যাম্পল। সে আমাকে বলছে আপনি একটা স্যাম্পল দিতে পারেন কিনা। তো আসলে আমি খুবই ব্যস্ত আমার অন্য কাজগুলো নিয়ে, সেজন্য আমি তাকে স্যাম্পলটা করে দিতে পারবো না। আমি সেজন্য বলেছিলাম কি, যে দেখুন, আমি বলেছিলাম যে হ্যাঁ ইউ ক্যান চেক মাই ওয়ার্ক স্যাম্পল। আমি কিন্তু আমার কিন্তু অন্য অন্য কাজ করা আছে, সেই স্যাম্পলের লিঙ্কটা পাঠিয়ে দিয়েছি। সেখানে এখানে যদি আমার অন্য কাজ স্যাম্পলগুলো দেখতে পারবে। তো আসলে তারপর দেখেন আমি কী লিখেছি, অনেকক্ষণ পর যখন আমি তাকে 11টা 50-এ এসএমএস করলাম, সে রিপ্লাই করলো না। তারপর আবার 11টা 53-এ তাকে লিঙ্ক পাঠাইলাম, আমি রিপ্লাই করলো না। তারপর দেখেন কী করলাম, 11টা 58-এ আবার রিপ্লাই করলাম যে আর ইউ অনলাইন, আপনি কি অনলাইনে আছেন। তারপর কী বলছি, আই এম ওয়েটিং ফর ইউর রেসপন্স, আমি আপনার রিপ্লাইয়ের জন্য ওয়েট করছি। তো দেখুন, সে কিন্তু লাস্টে আমাকে রিপ্লাই করেনি। হ্যাঁ, তো আসলে সে যেহেতু রিপ্লাই করেনি, সেহেতু আমাদের কথা হয়নি, আর সেহেতু আমি কাজটা পেলাম না। তো এখানে কাজ না পাওয়ার পেছনে 2টি কারণ আছে। একটা কারণ হচ্ছে যে আপনি যদি ফাইবারে কাজ পেতে চান, আপনাকে অল টাইম, বলতে গেলে 24 আওয়ার্স আপনাকে নজর রাখতে হবে যে আপনার বায়ার আপনাকে এসএমএস করছে কিনা বা আপনি ঠিকমতো রিপ্লাই করতে পারছেন কিনা। আপনাকে এতটুকু ইনশিওর করতে হবে, আপনি যদি বায়ারের এসএমএস করার সঙ্গে সঙ্গে যদি আপনি কুইক রেসপন্স করতে পারেন, তাহলে আপনি কিন্তু খুব দ্রুত কাজটা পেয়ে যাবেন। হ্যাঁ, তো আমি এখানে ফার্স্ট অফ অল আমি তাকে 3.5 ঘন্টা পর রিপ্লাই করেছি, এটা একটা কারণ আমার কাজটা না পাওয়ার। সেকেন্ড হচ্ছে, সে আমাকে একটা স্যাম্পল করতে বলেছিল, কিন্তু আমি তাকে স্যাম্পলটা না করে দিয়ে কী করেছি, আমি আমার অন্য স্যাম্পলের তাকে লিঙ্কগুলো পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, তো আসলে আপনার যারা প্রথম স্টেপে কাজ করছেন বা যারা এখন নিউ সেলার আছেন, তারা যারা কাজ পাচ্ছেন না, তাদের জন্য এটা মোস্টলি ভেরি ইম্পর্টেন্ট যে আপনারা অল টাইম আপনার এখানে লাইনে থাকবেন। আপনার ল্যাপটপ বা ডেস্কটপ থেকে না হোক, আপনাদের ফোনের অ্যাপসটা থেকে অল্প মাঝে মাঝে একটু রিফ্রেশ করে দেখবেন যে বাইরে এসএমএস করেছে কিনা। হ্যাঁ, এবং ট্রাই করবেন যে খুব একটা কুইক রেসপন্স দেওয়ার জন্য। এবং যারা নতুন আছেন তারা চেষ্টা করবেন যে বায়ারা যে স্যাম্পলগুলো চায়, স্যাম্পলগুলো আপনি করে দিবেন। তবে স্যাম্পলগুলো করার পর আপনি একবার এটাকে ডেলিভারি করবেন না,
পারলে ফটোশপে গিয়ে এর উপরে একটা লিখে দিবেন স্যাম্পল, একটা ওয়াটারমার্ক করে তাকে সাবমিট করবেন। তারপরে আপনার কাজ যদি তাকে ভালো লেগে থাকে সেক্ষেত্রে আপনি অর্ডারটা করবে। তো যাই হোক, আমার আলোচনা ছিল আজকে এটা নিয়েই। তো আশা করি নেক্সট থেকে আপনারা এই ফুলগুলো করবেন না, যাতে বায়ার হাতছাড়া হয়ে যায়। তো আমরা সবাই চাই আমাদের প্রত্যেকটা বায়ার যাতে আমাদের সঙ্গে কাজ করে, এবং আমাদের কাছে প্রত্যেকটা বায়ার ইম্পর্টেন্ট। তো চাই, তো যেহেতু আমরা ফাইবার থেকে একটা ভালো ভালো একটা কেরিয়ার গ্রো আপ করতে চাচ্ছি, সেজন্য আমাদের উচিত তো ফার্স্ট অফ অল আমাদেরকে ট্রাই করতে হবে যাতে আমরা 24 আওয়ার্স বায়ার আমাকে যখন SMS করবো না কেন, আমরা যেন তাকে একটা কুইক রেসপন্স করতে পারি। তো যাই হোক, আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।